আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আদমদীঘি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা বৈঠকে হাজির হয়ে কোরআনী শিক্ষা গ্রহণের তৌফিক দান করলেন, তার দ্বারা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকলের উদ্দেশ্যে সূরা আলে ইমরানের 195 নম্বর একটা আয়াত পড়ে শোনালাম। এই আয়াত থেকেই একটা ধারাবাহিক আলোচনা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইরশাদ হচ্ছে ফাল্লাযীনা হাজারু, নিশ্চয় যারা হিজরত করেছে। হিজরত করা মানে হলো ইসলাম আল্লাহর দেওয়া নাজিল করা কোরআনী শাসন ব্যবস্থা, এটার প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এদেরকে এদেশের একদল রাজনীতিবিদরা কিন্তু সহ্য করতে পারে না। তখন তারা নির্যাতন শুরু করে, গালিগালাজ, মারধর, হত্যাকাণ্ড, আহত নিহত সব কিছুই তারা করে। এক সময় তারা নিজের বাড়িতেই থাকতে দেয় না। তখন তাদেরকে বলা হয়, হয় বাড়ি ছাড়ো না হয় ইসলাম ছাড়ো, হয় বাড়ি ছাড়ো না হয় ইসলাম ছাড়ো। এই হলো অবস্থা। এরা তখন চিন্তা করে যে ইসলামই যদি ছেড়ে দেয় তাহলে বাড়িতে একদিন ছেড়ে আমাকে মৃত্যুই হওয়া লাগবে। যে বাড়ি আমি ধরে রাখবো সে বাড়ি কি চিরদিন ধরে রাখা যাবে? যাবে না। কিন্তু অতএব ইসলাম যদি আমি ছেড়ে দেই তাহলে তো আমার সব কিছুই ছাড়া হয়ে গেল। তাহলে এই দুনিয়ার জীবন তো বেশি দিনের নয়, দুনিয়ার জীবন বেশি দিনের। যে কোনো সময় কিন্তু মানুষের মৃত্যু ঘটতে পারে, পারে না? পারে কি না? বুড়ো মানুষই শুধু মরে না, চ্যাংরা মানুষও মরে, কোলের বাচ্চাটাও কিন্তু মারা যায়। হায়াত শেষ হলে সবাই মারা যায়। যে বাড়ি আমি ধরে রাখবো সে বাড়িতে আমি ধরে রাখতে পারবো না, বরং আমার আখিরাতটাই হলো আসল। আখিরাতটা কি? আখিরাতটাই হলো আমাদের আসল। আখিরাতের জীবন এটা যদি আমার সম্মানের হয়, মর্যাদার হয়, তাহলে এটাই হবে আমার গর্বিত জীবন। এটাই হবে আমার কি জীবন? গর্বিত জীবন। তখন তারা বাধ্য হয় নিজের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়। এই যে অন্য জায়গায় যায় চিরদিনের জন্য বসবাস করে, এর নাম হলো হিজরত। এর নাম কি? এক স্থান থেকে আর স্থানে স্থায়ীভাবে চলে যাওয়া। কিসের জন্য যাওয়া? যে আমাকে ইসলামের কাজ সঠিকভাবে এখানে করতে দিচ্ছে না এবং আর আমাকে বাড়িতেও থাকতে দিচ্ছে না। সবসময় ধরপাকড়, হত্যাকাণ্ডের ভয় এগুলো লেগেই আসে। এই অবস্থায় আল্লাহ রসুলের পথকে আঁকড়ে ধরে যারা বাড়ি ছেড়ে চলে যায়, এই চলে যাওয়াকে বলা হয় হিজরত।
আর যারা হিজরত করে এদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির বলা হয়। কথা কি বোঝা গেল? ওদেরকে কি বলা হয়? মুহাজির। তা আল্লাহ বলছেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, আর যাদেরকে জোর করে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্বনবীর সময় অনেক সাহাবাকে কাফের বেঈমানেরা বাড়িঘর থেকে বের করে দিয়েছিল, জোর করে বের করে দিয়ে তাদের বাড়িঘরগুলো দখল করেছিল। কথা বুঝতে পারছেন? আজকে ইন্ডিয়াতে অনেক মুসলমানের বাড়িঘরকে দখল করা হচ্ছে, শুরু হয়ে গেছে এই কাজটা। এই যে ইন্ডিয়া পাশে ভারত, মুসলমানদের অপরাধ হলো যে মুসলমানরা কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাতে চায়, এটাই তাদের কাছে অসহ্য। এই জন্য মুসলমানদেরকে জোর করে বাড়িঘর থেকে বের করে দিয়ে মুসলমানদের বাড়িঘরগুলো তারা দখল করতেছে। এখন এই মুসলমানরা যাবে কোথায় বলো? বন জঙ্গল রাস্তাঘাট এদিক সেদিক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা মহিলা এদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকেও তাদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, সম্ভ্রমহামি করা হচ্ছে। মারাত্মক একটা বিপজ্জনক অবস্থা বিরাজ করতেছে। এ কথা আল্লাহ বলছেন যেমন একদিন আসবে যেদিন তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হবে শুধু ইসলামে থাকার জন্য। কিসে থাকার জন্য? আর যারা ইসলাম ছেড়ে ইসলাম বাদ দিয়ে যারা চলে তাদের কোনো বিপদ এই দুনিয়াতে তেমন একটা হবে। কারণ শয়তানরা তো চায় মানুষ ইসলাম এবং আল্লাহর কোরআন এই শিক্ষা থেকে নিজেকে মুক্ত রাখুক, ইসলাম থেকে সরে যাক, এটাই শয়তানরা চায়। তো কোনো মুসলমান যদি ইসলাম ত্যাগ করে সেই মুসলমানের কোনো শত্রু আছে? যারা শত্রুতা করে তারা তো ইসলামের জন্যই করে। কি বলো তোমরা? হ্যাঁ, আচ্ছা, ছাত্র শিবির কি খারাপ সংগঠন? ছাত্র শিবিরে কোরআন হাদিসের আলোচনা হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, পড়াশোনার মান নির্ণয় করা হয়, খোঁজ খবর নেওয়া হয়। এরা বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়ার সুযোগ এখানে নাই। এই সংগঠনটা পবিত্র সংগঠন, তো এই ছাত্র শিবিরকে দুশ্মন মনে করতেছে কারা বলো তো? তারাই মনে করতেছে যারা নিজেরা ইসলাম পালন করবে না, কাউকে পালন করতেও দেবে না এরা, ঠিক না? অপবিত্র মানুষ সবসময় পবিত্র মানুষগুলোকে ঘৃণা করে। চোর কোনোদিন ভালো লোককে ভালো মনে করে না, করে? চোর অন্ধকার পছন্দ করে, আলো পছন্দ করে। যদি রাতের বেলা কারেন্ট যায় চোর খুব খুশি হয়, যা কারেন্ট গেছে, আন্ধারের মধ্যে কিছু কাম করা যাবে, তাই না? আর যখন আলো জ্বলে ওঠে চোরের তখন কী হয়? একটু সমস্যা হয় না? আলো কার জন্য ভালো? ভালো মানুষের জন্য আলো ভালো, আর অন্ধকার কার জন্য ভালো? চোর বাটপারদের জন্য ভালো, ঠিক না?